নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। যারা 2014 সাল থেকে টেট পাস করে রয়েছেন, 2017 সাল থেকে টেট পাস করে রয়েছেন, 2022 সাল থেকে টেট পাস করে রয়েছেন এবং 2023 সালে যারা টেট পাস করতে চলেছেন, প্রত্যেকের জন্য সুখবর। আপনাকে প্রথমে বলবো যে ভিডিওটা স্কিপ করবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যখন ভিডিওতে ক্লিক করেছেন, প্রথম থেকে দেখবেন। আগামীকাল থেকে প্রাইমারির ফর্ম ফিল আপ শুরু। প্রচুর শূন্যপদে নোটিশ কিন্তু বেরিয়ে গেল। এইরকমই একটা নোটিশ কিন্তু বন্ধুরা আসতে চলেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এইরকম থাম্বনেল করার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেন এটা লিখেছি, যে 2014 সাল থেকে যারা টেট পাস করে আছেন, যারা ইতিমধ্যে ডিএলএড কমপ্লিট করে ফেলেছেন বা করছেন, তাদের হয়তো টেটে না রিক্রুটমেন্টে বসা হবে কি না হবে সেটা কিন্তু সময় সাপেক্ষ। কিন্তু 2017 সাল থেকে যারা চাকরি পাননি, কিছু সংখ্যক বাকি থাকলে তারা, এবং 2022 সাল থেকে ম্যাক্সিমাম যারা ডিএলএড করে টেট পাস করে রয়েছেন, প্রত্যেকের জন্য সুখবর রয়েছে। এবং 23 সালে খুব অল্প সংখ্যক ছেলেমেয়ে পাস করতে যাচ্ছে, প্রত্যেকের জন্য কিন্তু সুখবর। প্রচুর শূন্যপদে কিন্তু নোটিশ আসার তড়িঘড়ি কাজ শুরু হয়ে গেছে। আপনাদেরকে আবারও বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে দেখবেন। প্রথমে আপনাদেরকে যে পয়েন্টটা বলবো সেটা হলো 2014 সাল থেকে যারা টেট পাস করে রয়েছেন এবং ট্রেন্ড অলরেডি হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হতে পারে। কীরকম? আগে টেট পাস, পরে ট্রেনিং, এই কেসের দৌলতে কিন্তু যারা টেট পাস করে রয়েছেন, যদি কোনো নেগেটিভ রেজাল্ট আসে তাহলে তাদের কিন্তু আর পরবর্তী রিক্রুটমেন্টে বসা হয়তো হবে না। এবার প্রশ্ন হতে পারে, যারা টেট পাস করে রয়েছিলেন, চাকরি করছেন, এরকম 16,500তেও আছে এবং তার আগে নিয়োগ পেয়েছে, তাদের কি হবে? তারা অলরেডি একটা নিয়মে চাকরি পেয়েছেন, কিন্তু এই যে কেসটা হয়েছে, কেসটার রায় আসবে তখন থেকে কিন্তু এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু একটা বিরাট রকম সমস্যা হতে পারে। মানে যারা টেট পাস আগে করেছেন, পরবর্তী ক্ষেত্রে ট্রেনিং নিয়ে আগে রিক্রুটমেন্টে বসার জন্য চেষ্টা করছেন, তাদের হয়তো বসা নাও হতে পারে। তবে আলটিমেট যতদিন না রেজাল্ট আসছে ততদিন কিন্তু বলা মুশকিল। এবার বলবো যে 2017 এবং 22 থেকে যারা টেট পাস করে রয়েছেন, প্রত্যেকের জন্য চাকরি কিন্তু কনফার্ম হতে চলেছে। কেননা বিএড 1,50,000 পাস, বিএড এবং ডিএলএড 1,50,000 পাস করে থাকলেও তাদের মধ্যে ম্যাক্সিমাম বিএড ক্যান্ডিডেট ছিলেন, তারা পরবর্তী ক্ষেত্রে ট্রেনিং নিচ্ছেন। তো এই সংক্রান্ত কেস একই রকম, যদি ডিএলএডদের পক্ষে আসে তাহলে কিন্তু এই টেটটা ইনভ্যালিড হয়ে যাবে। মানে যারা বিএড দিয়ে যারা টেট পাস করেছিলেন, তাহলে 17 এবং 22 থেকে যারা একদম জেনুইন ডিএলএড ক্যান্ডিডেট হয়েছেন, তাদের কিন্তু একদম ফাঁকা ফিল্ড বলা যেতে পারে। তারাই কিন্তু সামনে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে যাচ্ছে। এবার আপনাদেরকে বলবো যে আগামীকাল থেকে প্রাইমারি ফর্ম ফিল আপ আমি লিখেছি। এইটা আমি লিখেছি একটাই কারণে, যে আপনাদের জানুয়ারি কি ফেব্রুয়ারি মাস 2025 সালের দিকে এইরকম একটা নোটিশ ধামাকা চলে আসবে, যখন তখন এরকম নোটিশ আসতে পারে। সেখানে আপনারা দেখতে পাবেন যে প্রচুর শূন্যপদে কিন্তু নোটিশ বেরিয়ে গেল এবং আগামীকাল থেকে আপনাদের ফর্ম ফিল আপ, এরকম নোটিশ যে কোনো সময় আপনাদের সঙ্গে আসতে পারে। কেননা দীর্ঘ একটা সময় পেরিয়ে যাওয়ার পরে কিন্তু নিয়োগ হয়নি, যার জন্য রাজ্য সরকার তথা শিক্ষামন্ত্রী এর আগেও বলেছেন যে আমরা এমন নিয়োগ করতে চলেছি যেখানে রাজ্যে এখন পর্যন্ত প্রাথমিকের রেকর্ড ভেঙে দেবে। অর্থাৎ প্রচুর সংখ্যক শূন্য পদে কিন্তু আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এর আগে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের মুখে বলেছেন যে যতগুলো রেকর্ড আছে তার শূন্যপদ এবার ভাঙবে। আগে রেকর্ড ছিল 42,000, এই শূন্যপদ আশা করি 42,000-এর ওপরে থাকবে। তা না হলে কিন্তু রেকর্ড ভাঙে না। সেই রেকর্ড ভাঙতে গেলে 42,000-এর উপরে ভ্যাকান্সি নিয়ে আসতে হবে। আর এই ভ্যাকান্সি নিয়ে আসলে যারা 22 এবং 17 সাল থেকে, এবং আগামী দিনে কয়েকদিনের মধ্যে রেজাল্ট বেরোবে, 2023 সালের টেট যারা পাস করে থাকবেন, সম্পূর্ণ ডিএলএডের কথাই বলছি, তাদের চাকরি কিন্তু এক প্রকার কনফার্ম। এবং এই সময় আসতে খুব বেশি সময় নেই, আগামী জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু নোটিশ আসার বিরাট বড় সম্ভাবনা রয়েছে। এবং আমি এই জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণের জন্য আগামীকাল থেকে প্রাইমারি ফর্ম ফিল আপ এই কথাটা লিখেছি। কারণ আপনারা কোনো এক সময়তে দেখবেন যে হঠাৎ এরকম কোনো আপনাদের সামনে কোনো নোটিশ চলে আসলো এবং আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। তো ততদিন আপনারা ধৈর্য না হারিয়ে আপনারা পড়াশোনা শুরু করেন ইন্টারভিউয়ের জন্য। কারণ ইন্টারভিউ যার ভালো হবে সেই কিন্তু চাকরিটা প্রথম দিকে পাওয়ার সুযোগ পাবেন।